পশ্চিমবঙ্গের সমস্ত অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য বিশেষ বার্তা। কি বার্তা হতে চলেছে? এবং যে পশ্চিমবঙ্গে অস্থায়ী এবং চুক্তিভিত্তিক যে 5 লক্ষ চাকরি করছেন, 5 লক্ষ কর্মচারীরা, তাদের জন্য কি বার্তা দেওয়া হয়েছে আজকের এই ভিডিওতে পুরো বিস্তারিতভাবে জানবো। যেখানে 5 লক্ষ চুক্তিভিত্তিক বা কন্ট্রাকচুয়াল বেসিক যারা কাজ করছেন পৌরসভা সহ, তাদেরকে পুরো বিষয়টা আলোচনা করব এবং প্রথম থেকে লাস্ট পর্যন্ত প্রত্যেকে দেখার অনুরোধ রইল। তাদের কি কি বেতন কাঠামো থেকে শুরু করে কি কি অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে, সমস্ত কিছুর মাধ্যমে এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই ভিডিও ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। চলুন ভিডিও শুরু করা যাক। যে বাজেট পেশ করবে সেখানেই কিন্তু সমস্ত কিছু জানিয়ে দেওয়া হবে, কাদের বেতন বাড়বে এবং কাদের চাকরির মেয়াদ বাড়বে, এবং সাথে প্রভিডেন্ট ফান্ড দিয়ে এই সমস্ত বিষয় দেওয়া হবে কিনা কন্ট্রাকচুয়াল বেসিস যারা চাকরি করছেন। মানে অপেক্ষায় এখনো 1টা মাস অপেক্ষা করুন, হয়তো বদলে যেতে পারে আপনাদের বেতন কাঠামো। প্রথমত আসি যে হোমগার্ড, সিভিক ভলেন্টিয়ার, এদের জন্য সমস্ত থানাতে একটা ইমেল পাঠিয়েছে। ইমেলটা কি? ইমেলটা হলো তাদের ডেটা সংগ্রহ করা, মানে যারা যারা হোমগার্ড, ভিলেজ পুলিশ, গ্রামীণ পুলিশ এবং আছেন যারা গ্রিন পুলিশ, তাদের থেকে চাওয়া হয়েছে তাদের ইনফরমেশন। কি কি চাওয়া হয়েছে? যেখানে তাদের আইডি নাম্বার চাওয়া হয়েছে আইডি নাম্বার, নাম, বাবার নাম, এবং যদি বিবাহিত মহিলা হয়ে রয়েছেন তাহলে তাদের এখানে হাজবেন্ড নাম লিখতে বলা হচ্ছে, মোবাইল নাম্বার, অ্যাড্রেস, পোস্টিং, যেখানে কাজ করছেন সেই পোস্টিং, ডেট অফ পোস্টিং, কবে পোস্টিং হয়েছেন এবং প্রিভিয়াস পোস্টিং আগে কোথায় পোস্টিং ছিলেন, এবং অ্যাবসেন্ট, অ্যাটাচমেন্ট, এই সমস্ত কিন্তু চাওয়া হয়েছে, যেটা অনলাইনে এই ইমেলে থ্রু করে পাঠাতে হবে। এটা ছিল হোমগার্ডদের জন্য, এবং পরেরটা রয়েছে সিভিক ভলেন্টিয়ার এবং গার্ড সেকশনের জন্য। তো এটা চাওয়া হয়েছে, এটা চাওয়ার কারণ হলো যাতে তাদের বেতন উপলব্ধি হিসাবে কতটুকু বাড়াতে পারে এবং কতগুলো কর্মচারী কন্ট্রাকচুয়াল বেসিক ভলেন্টিয়ার এবং হোমগার্ডে কাজ করছে। এই রয়েছে প্রথম উদ্দেশ্য। তারপর দ্বিতীয়টা এসছে হলো, এখানে দেখতেই পাচ্ছ যে আইসিডিএস এর পক্ষ থেকে যারা আইসিডিএস এ কাজ করছো তাদের জন্য, তাদেরও মাইনে বাড়ার কথা বলা হয়েছিল। সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে আইসিডিসি, অঙ্গনারী, এদেরকে 1,000 টাকা বাড়িয়ে দেওয়া হয়েছিল প্রিভিয়াস বাজেট পেশে মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু যেহেতু আইসিডিএস এরদের 1,000 টাকা করে বাড়িয়ে দেওয়া হয়েছে, তাদের দিয়েছে, কিন্তু এখানে ভলেন্টিয়ারদের দেওয়া হয়নি। কারণ ইলেকশন কমিশনার বলেছিলেন যে তাদের যে 1,000 টাকা বাড়ানো হয়েছে সেটা কিন্তু এই মাসে দেওয়া হবে না। কিন্তু আপাতত জুন মাসে দেওয়া হবে কি হবে না সেটা কিছু বলা যাচ্ছে না, কারণ জুন মাসে নতুন বেঞ্চ গঠন হচ্ছে, সেখানে কি কি বিষয় নিয়ে আলোচনা করবে তারাই জানে। সেটা জানিয়ে দেবো, তার জন্য ভিডিওটি দেখো এবং সাথে নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। তো আইসিডিএস এর যারা স্টাফ রয়েছেন তাদের কিন্তু এখানে ফরম্যাট এ আর বি কে ফিল আপ করতে বলা হয়েছে। এবার তো সব ডিপার্টমেন্ট এক নয়, আলাদা আলাদা ডিপার্টমেন্ট। এখান থেকে বোঝা যাচ্ছে তাদের থেকে ডেটা সংগ্রহ করছে, মানে সমস্ত ডিপার্টমেন্ট থেকে কিন্তু ফর্ম ফিল আপ চলছে এবং ফর্ম পর্যালোচনা করছে। তো এখানেও কিন্তু সেই সিরিয়াল নাম্বার, নেম অফ দ্য প্রজেক্ট এবং কন্ট্রাকচুয়াল স্টাফ, ডেট অফ এঙ্গেজমেন্ট, সেকশন অর্ডার নাম্বার, এই সমস্ত বিষয় দিতে বলা হয়েছে। সাথে গ্রুপের যেই যারা গ্রুপ ডি এ কাজ করছেন তাদের জন্য সরকারি বেতনটা বাড়ানোর কথা বলা হয়েছে এবং তার একটা নোটিশ প্রকাশিত হয়েছে বিকাশ ভবন থেকে। সাথে যারা নন টিচিং স্টাফ রয়েছেন, নন টিচিং স্টাফ বলতে যারা স্কুলে পড়ান না, আলাদা ক্লার্ক, পিয়ন পোস্টে রয়েছেন, তাদেরও কিন্তু 3500 টাকা থেকে শুরু করে 9,000 টাকা পর্যন্ত বেতন বাড়তে পারে। সেও কিন্তু একটা নোটিশ প্রকাশিত করা হয়েছে বিকাশ ভবন থেকে। এবার সব থেকে বড় বিষয় হলো আরেকটা, যেটা হলো শুভেন্দু অধিকারী তিনি বলেছিলেন যে সমস্ত চাকরি প্রার্থীরা যারা রয়েছেন, মানে চাকরি করছে কন্ট্রাকচুয়াল বেসিক 5 লক্ষের অধিক, তাদের ফ্যামিলির কেউ অসম্মানিত হবে না
তাদেরকে দেখা হবে এবং তারা ভালো একটা মাইনা পাবে। তিনি সে কথাটাও বলেছে যে ভালো মাইনা পাবে এবং তাদের সংসারকে সুখী রাখতে পারবে এবং তাদের যে বাচ্চা আছে তাদেরকে ভালো স্কুলে পড়াতে পারবে, তার মা বাবাকে ডাক্তার দেখাতে পারবে এবং নিজে ভালো উপার্জন বা অর্থ পাবে, সেটা তিনি বলেছেন। হয়তো 22শে জুনের মধ্যে তিনি এই স্যাংশনটা করা হবে এবং ভিআরপি যারা ভিলেজ রিসোর্স পার্সন রয়েছেন, প্যারা টিচার রয়েছেন, সবার আমাকে কমেন্ট করে জানিয়েছেন তাদেরকে বেতন বাড়বে। 5 লক্ষ ভ্যাকেন্সির মধ্যে তারাও অ্যাটাচমেন্ট রয়েছে। মানে টোটাল মিলিয়ে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে 5 লক্ষ কন্ট্রাকচুয়াল বেসিক মানে চাকরি করছে সব মিলিয়ে। যারা মানে কন্ট্রাকচুয়াল বেসিক মানে সরকারের সাথে লিক আপ রয়েছে এবং সরকারি কাজ করছে কিন্তু বেতন কম পাচ্ছে, তারা কিন্তু 5 লক্ষ কন্ট্রাকচুয়াল বেসিক। তো তোমাদের এটা বিষয়টা জানা হলো। তো জানি থাকলে, যদি না জেনে থাকো তো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, যদি জেনে রয়েছে তাহলে কিন্তু তাও কমেন্ট বক্সে জানিও। তো এই বিষয়ে তোমাকে জানিয়ে দিলাম। এবার দেখো, সরকার গঠন হয়েছে 5 তারিখ থেকে শুরু হয়ে 5 তারিখ জিতেছে, বিজেপি সরকার এসেছে। আজকে মে মাসের সবে 20 তারিখ, মানে 15 দিন হয়েছে। 15 দিনের মাথায় যে এত সমস্ত কিছু করে দেবে এটা ভাবনীয় নয়। একটু টাইম লাগবে, 4 থেকে 5 মাস টাইম লাগবে। অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য এটা বার্তা। কারণ পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন ক্যাবিনেটের মিটিং এর পর সকল অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীদের মধ্যে হতাশা লক্ষ্য করা যাচ্ছে। মনে রাখতে হবে যে এই সরকারের বয়স এখনো 20 দিন হয়নি এবং মন্ত্রিসভায় ক্যাবিনেট গঠন এখনো সম্পন্ন হয়নি। ঠিক আছে? নিয়োগ বিভিন্ন দপ্তরে বিভিন্নভাবে হয়েছে। কেউ পরীক্ষা দিয়ে নিযুক্ত হয়েছে, কেউ এজেন্সির মাধ্যমে নিযুক্ত হয়েছে, কেউ পরীক্ষা না দিয়েও স্থানীয়ভাবে নিযুক্ত হয়েছে। এই সরকার লক্ষ্য ছাঁটাই নয়, সকলকে আইনগতভাবে স্থায়ী করা ভাবে ভবিষ্যতে কোনো জটিলতা না হয় তার জন্য এই নতুন সরকারকে আবেগ সময় তো দিতেই হবে। ঠিক আছে? এবং বিভিন্ন দপ্তর থেকে যেখানে অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারী তথ্য সংগ্রহ করা হচ্ছে, যেখানে বোধ হয় এটা বিবেচিত হওয়ার কোনো কারণ নেই, মানে তোমাদেরকে ভিডিওতে শুরুতেই বলেছিলাম। তো এখানে সুতরাং ধৈর্য রাখুন, হতাশ হবেন না। দীর্ঘদিনের সমস্যা স্থায়ী ও আইনসম্মত সমাধান করতে কিছুটা সময় লাগতেই পারে। একসাথে থাকুন, ইতিবাচক থাকুন এবং আশা রাখুন যে সঠিক সিদ্ধান্ত অবশ্যই আসবে। তো এইটাই রয়েছে, যে ধৈর্য রাখুন। 20 দিনও হয়নি, এই সরকার জিতেছে। আস্তে আস্তে সমস্ত কিছু বেঞ্চ গঠন করবে এবং আস্তে আস্তে বেতন বাড়ানোর উদ্দেশ্য তারা কিন্তু সমস্ত বিষয়গুলো বুঝতে পারবে। তো আশা করি বুঝতে পেরেছো বিষয়টা। আমি কিন্তু ভিডিওতে পুরো বিস্তারিতভাবে জানিয়ে দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবে। ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন।